বড় দেখাবো না? জি, দুইটা গাভী আছে, দুইটাই বড় গাভী। কত লিটার করে আছে এক একটার? দুইটা গাভীর 45 লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ যেখান আচ্ছা, থেকে। এই যে দুধ নিয়ে যে বেশি প্রতারণা, জি জি, কোন কোন জায়গায় আসলে প্রতারণাটা হচ্ছে, কাস্টমার কোথায় বিভ্রান্তিতে পড়তেছে? পড়ার কারণ অনেক কথা আছে, বললে সংক্ষেপে একটু বোঝাই দাও। সংক্ষেপে মানে ওই যে মেন কথা, আপনি যদি এখানে আসবেন তাহলে উনাদের দিয়ে কেন দহন করে নেবেন, আপনি নিজে দহন করে নেন। আচ্ছা, এই একটা কথাই খালি আমি বললাম, আর কিছু না বলি। আচ্ছা আচ্ছা, নিজের গরু নিজে দহন আপনি করবেন। নিজে যদি দহন করতে পারেন তাহলে অবশ্যই বলবেন যে আমি নিজে দহন করি না। আচ্ছা, আর কোথায় কোথায় মাইর আছে এরকম? এরকম আরো অনেক মায়ের আছে, চায়ের দোকানে এই সেই মেলা রকম কথা আছে, এগুলা বলতে নাই, কারণ আমার কাছে যে আসবে সে যেন নিজে হাতে দহন করি। দর্শক আসসালামু আলাইকুম। আজ 18ই নভেম্বর 2025 রোজ মঙ্গলবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে মিম মাহি ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র। আর এই ফার্মের মালিক হারুন ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে। প্রতি মঙ্গলবারে নিয়মিতভাবে হারুন ভাইয়ের প্রতিবেদন দিয়ে থাকি। এই সপ্তাহে হারুন ভাইয়ের নতুন কালেকশন দেখাবো, কী কী জাতের গাভী রয়েছে, এগুলো জাতমান কোয়ালিটি কেমন এবং কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন। হারুন ভাইয়ের দর্শকদের প্রতি মেসেজ, যে যেখান থেকে গাভী কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হারুন ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। ব্যবসা কেমন? ব্যবসা ভালো আলহামদুলিল্লাহ। গত সপ্তাহের মাল? গত সপ্তাহের মাল ওগুলা বিক্রি হয়ে গেছে। একটা গাভী আছে, কালো গাভী, যেটা বড় গাভীটা দেখাইছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকে এটা দুধ নিয়ে অনেক কথা বলছে যে ওই গাভীটা বিক্রি হয়নি, তাছাড়া বাদ বাকি যা ছিল সব বিক্রি করে দিয়েছেন। এখন নতুন কয়টা গাভী দেখাবো আজকে? গাভী 4টা ছিল, আজকে সকালে 2টা গাভী বিক্রি করি। আচ্ছা, কাস্টমার আসছিল, আমি নিজেও দেখছি। হ্যাঁ, সরাসরি এসে নিল না? হ্যাঁ, সরাসরি এসে দেখে। আচ্ছা, আসলে তো খুশি নাকি অখুশি? আমি তো বলি আসলে আমি খুব খুশি। আচ্ছা, টাকা দিয়ে কিনবেন, জিনিসের কাছে আসেন, দেখে শুনে কেনেন, যাতে কারো দায়বদ্ধ যেন না থাকে। এই সপ্তাহে বাজার কেমন? বাজার আছে মোটামুটি ভালো, কিন্তু যে হাই বাজার যে তা না। আচ্ছা, মিডিয়াম আছে। মিডিয়াম কেনা যাচ্ছে? কিনা যাচ্ছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে বাজারটা একটু আজকে কি দুইটাই বড় দেখাবো না? জি, দুইটা গাভী আছে, দুইটাই বড় গাভী। কত লিটার করে আছে এক একটার? দুইটা গাভীর 45 লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ যেখান আচ্ছা, থেকে। এই যে দুধ নিয়ে যে বেশি প্রতারণা, জি জি, কোন কোন জায়গায় আসলে প্রতারণাটা হচ্ছে, কাস্টমার কোথায় বিভ্রান্তিতে পড়তেছে? পড়ার কারণ অনেক কথা আছে, বললে সংক্ষেপে একটু বোঝাই দাও। সংক্ষেপে মানে ওই যে মেন কথা, আপনি যদি এখানে আসবেন তাহলে উনাদের দিয়ে কেন দহন করে নেবেন, আপনি নিজে দহন করে নেন। আচ্ছা, এই একটা কথাই খালি আমি বললাম, আর কিছু না বলি। আচ্ছা আচ্ছা, নিজের গরু নিজে দহন আপনি করবেন। নিজে যদি দহন করতে পারেন তাহলে অবশ্যই বলবেন যে আমি নিজে দহন করি না। আচ্ছা, আর কোথায় কোথায় মাইর আছে এরকম? এরকম আরো অনেক মায়ের আছে, চায়ের দোকানে এই সেই মেলা রকম কথা আছে, এগুলা বলতে নাই, কারণ আমার কাছে যে আসবে সে যেন নিজে হাতে দহন করি না। আচ্ছা, তাহলে দুইটার আছে 45 সারা বাংলাদেশ গ্যারান্টি। সারা বাংলাদেশ 45 লিটার দুধের গ্যারান্টি। এই গরুগুলাই অন্যান্য খামারে বলবে 50, 55, 30 বা 60। আমি যা বলবো দর্শকদের প্রতি আরেকটা আমার ছোট্ট একটা মেসেজ আছে, যে আমি দেখাচ্ছি আপনাদের গাভী, আপনারা যা বলবেন গাভীর বিষয়ে বলবেন, ফ্যামিলি মেম্বার নিয়ে কোনো কথা বলবেন না। সঠিক, অনেকে এরকম বাজে কমেন্ট করেন, এগুলো করবেন না। এটাই দর্শকদের কাছে আমার একটাই কথা, ফ্যামিলি মেম্বার নিয়ে কোনো কথা বলবেন না। আমি দেখাচ্ছি গাভীতে দুধ হয় কি না সেটা প্রসঙ্গ হয়ে কথা বলুন। এই একটাই আবদার থাকলো, আপনারা গাভী না নেন, ফ্যামিলি মেম্বার নিয়ে কোনো কথা বলবেন। আচ্ছা, আপনার পরিচয়টা নতুনদের জানাবেন। পরিচয় নতুনদের দিবার মতন, আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ, আমার বাসাটা পাবনা জেলার ঈশ্বরদী থানা, মুলাডুলি ইউনিয়নে। আচ্ছা, এটা দাসুরিয়ার পাশে? দাসুরিয়ার পাশে, মানে দাসুরিয়া থেকে 10 মিনিটের রাস্তায়। আমার ফার্মের নাম মিম মাহি ডেইরি ফার্ম। জোড়া নিলে কোনো সুযোগ দেবো? হ্যাঁ, আজকে দুইটা গাভী যদি একই সেম ক্যাটাগরির গাভী আছে, যদি কোনো বিগ খামারি যদি নেয় তাকে একটা ছাড় দেবো ইনশাআল্লাহ। তো চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানাবেন। হ্যাঁ চলেন। রিয়ালে হারুন ভাই বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন, কানে আবার ট্যাগ লাগানো আছে। হ্যাঁ হ্যাঁ, ট্যাগ এটা লাগানো। কফি কালার ধরা যায় নাকি? জি জি জি। এটা কি জাতের গাভী? এটা জার্সি জাতের গাভী। জার্সি গাভী? জি জি। বাঘাবাড়ি না ইন্ডিয়ান? না, এটা বাইরের ইন্ডিয়ান জার্সি। ইন্ডিয়ান জার্সি। জি জি। দাঁতে কয়টা? দাঁতে 4টা। 4 দাঁত? জি। 4 দাঁত। এখন কি অবস্থায় আছে? এখন দোয়াল অবস্থায় আছে। দোয়াল অবস্থায় আছে। বাচ্চাটা একটু মায়ের কাছে পাঠায় দেন, তাগড়া একটা বাচ্চা আছে। হ্যাঁ, বাচ্চাটা একবার পরিপুক্ত বয়স আছে, যে দুধ আচ্ছা। আসবে সামনে, এরকম কোনো নাই দেখানোর মতো। যতটুকু আছে এসে মিলাই নিবেন। জি। মুখ দিয়ে যা বলবেন সেটাই গ্যারান্টি। সেটাই গ্যারান্টি। কি বাচ্চা করলে? বকনা বাচ্চা। আবার মেয়ে বাচ্চা, মাশাআল্লাহ। বাচ্চাটা কি জাতের? রেড ফ্রিজিয়ান জাতের। রেড ফ্রিজিয়ান বাচ্চা হইছে। কালার এরকমই থাকবে? হ্যাঁ, কালার এরকমই থাকবে, আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। বাছুরের বয়স কয়দিন? বাচ্চাটার বয়স আজকে 25 দিনের মতন হয়েছে। এই গাভীটা বলতে গিয়ে একটা আমাদের এই পার্শ্ববর্তী এলাকায় একটা বড় একটা ফার্ম আছে, ফার্মে 25-এর নিচে কোনো দুধের গাভী রাখে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই গাভীটা ওরা নিয়ে গেছিল, কিন্তু দুধ 20-21 লিটার হওয়ার কারণে ওনারা এটা রাখে নাই না? রাখে নাই। মানে ওদের একটাই কথা, 25-এর এক জাররা পরিমাণ দুধ যদি নিচে থাকে তাহলে ওরা রাখবে। দেখি একটু ধারবার দেখান তো। ধারবান কি দেখাবো ভাই? যে কেউ টানবে তো নাকি? যে কেউ, মানে এই দেখেন। দেখি বিসমিল্লাহ। 100 ধারবার। আপনার ললের মতন বাড়াবে। 2 মানে 25-এর নিচে ওই খামারে দুধ গাভী দুই। রাখে না, ঠিক আছে? আচ্ছা,
এটা তাহলে গ্যারান্টি কত লিটার? এই গাভিটা গ্যারান্টি 22 লিটার। আচ্ছা, তিন ওই কোনারটা ভাই দেখাচ্ছি ভাই, বাচ্চাটা টান দেন। আর এই যে অনেকে বলে যে গরু কাটারও ভয় নাই বাচ্চা না? না না, এ 25 দিন বয়স হয়ে গেছে, অনেকেই বলে যে গরু উলান নাই কিছু নাই, তো এত দুধ আসে কোথায় থেকে? আচ্ছা আমার কথা কি, গাভী যারা পোষে তারা কিন্তু এই কমেন্টগুলো করে না, ঠিক আচ্ছা, আছে? আর একটু দুধের গরুগুলোর স্বাস্থ্য একটু ভাঙাই হয়। স্বাস্থ্যই, আর এই যে একটা চামচুচা দেখেন, আর এই যে গরুর বয়সটা দেখে দিচ্ছি, দেখেন দাঁত কয়টা বলছেন? 4 দাঁত। 4 দাঁত, জিনুইনি তাই নাকি? মানে 4 দাঁত না হলে জানো উনি একটু ওই যে নেয় না। বড়, এই যে 4 দাঁত 4 দাঁত 4 দাঁত 4 দাঁত চার দেখছি, দাঁত, হ্যাঁ। 1 2 3 4 দেখছি। না হলে জানো উনি নেয় না। আর এই যে গরুটার আরেকটা জিনিস দেখেন, এই যে চামচুচাটা দেখেন, এই যেটুক সাদা উলান দেখবেন, একদম মানে দোয়াই দেবো কোনো উলান থাকবে না, মনে হচ্ছে যে বাচ্চাই দেয়নি কোনোদিন। আচ্ছা, চিটা হয়ে যায়। একবারে চিটা, ও সম্পূর্ণ দুধের উলান। সকালে কত লিটার দুধ পাওয়া যায়? সকালবেলায় এক টানে দুধ আছে, এটা 13.5 থেকে 14 লিটার একবারে। একবার। আর বিকেলে? ওই বিকালবেলা 8 লিটার 8.5 লিটার এরকম। আচ্ছা, মোট 22টা গ্যারান্টি আছে। 22টা গ্যারান্টি। দাম কত চাচ্ছেন এটার? এই গাভিটার দাম চাওয়া, কত? চাইলে তো 2.5 লাখও চাওয়া যায়, চাই তো লাভ নাই। বিক্রির দাম বলেন। বিক্রির দাম নিলে 2,35,000 টাকা দাম। 235। জি। দুধ দুধ 22টা। 22টা। জি। দরদামের সুযোগ আছে কি ভাই? এখানে সেরকম আহামরি কোনো কিছু নাই। দর্শকদের আবারও বলি যে আমি ওই আরো 5 জন খামারির মতন করে দাম চাই না। আচ্ছা আচ্ছা, আমি যে দুধের দাম- সাথে দামের কিন্তু একটা সামঞ্জস্য থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই। এই 1,70 20 কেজি কিনা যাবে না, ওই যে কিনলেই ধরা খাবেন। এই যে গত সপ্তাহে যে বলছিলেন, অনেক মহিলারা ফোন দিয়ে বলে ভাই যে বললেন 1 লাখ 1.5 লাখ টাকায় 15 কেজি দুধ। আমি কই না, 15 কেজি দুধের গরু কিনলে আপনার কপালে এরকম হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা বুঝতে পারে নাই। বুঝতে পারে নাই। তাহলে দাম 235। 2,35,000 দুধ 22টা গ্যারান্টি। 22টা গ্যারান্টি। এসে বুঝে নিবে। আমার বাসায় উনি 7 দিন আসি দেখি দহন করে নিবে, তাতেও কোনো সমস্যা নেই। চলেন 2 নম্বরে গাভী দর্শকদের দেখাই। সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন, এটা অনেক বড় সাইজের গাভী। জি, এই দুইটাই তো আজকে দেখাবো না? এই দুইটাই গাভী। এটা হচ্ছে শেষ গাভী। জি জি। এটা কি জাতের গাভী? এটা মহিষী অস্ট্রেলিয়া জাতের গাভী। মহিষা অস্ট্রেলিয়া। জি, জি। আচ্ছা, এই গাভীটা বিক্রি না হওয়ার কারণ? এত এটা সুন্দর বিক্রি গাভী। না হওয়ার কারণ কি, মানে ওই যে বলেছিলাম যে দুধ 25 লিটার, আচ্ছা আচ্ছা তখন ওনারা বলে তাহলে আরো 7 দিন পরে নেই, এই সেই অনেক ধরনের কথা। আচ্ছা, এখন দুধ ক্লিয়ার হয় নাই? এখন দুধ ক্লিয়ার। গত সপ্তাহে তো মনে হয় ক্লিয়ার হয়েছিল না? না, গত সপ্তাহে 2 দিনকার 3 দিনকার বাচ্চা ছিল। আচ্ছা, এখন তো বাচ্চার বয়স তাহলে 8-10 দিন হয়ে গেছে। 10 দিন হয়ে গেছে বাচ্চাটা একটু মায়ের কাছে নিয়ে আসেন তো। এই দেখি বাচ্চাটা লিয়ে আসতো। কি বাচ্চা কোলে? সার বাচ্চা। কোলে সার বাচ্চা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে বাচ্চাটা আসতেছে মায়ের জাত নাকি? হ্যাঁ, মায়ের জাতেরই বাচ্চা। আচ্ছা, এই দেখেন বাচ্চাটা কালো কুচকুচে বাচ্চা, কালো রঙের বাচ্চা, কিন্তু ডিমান্ড সাদা কালোর চেয়ে সার বাচ্চায় ভালো। হ্যাঁ, কালো বাচ্চা। আবার এগুলো লাল বাচ্চা, বাচ্চার ডিমান্ড সাদা আরো ভালো। এগুলো এক ক্যাটাগরি এক রকম, ঠিক আচ্ছা, আছে। বাছুর বয়স তাহলে 10 দিন। আজকে 10 দিন। এইটার কত লিটার দুধ পানাচ্ছেন এখন? এটা দুধ বলতেছি না, এটার দুধ আছে 2 বেলা দিয়ে মনে করেন যে 23 লিটার গ্যারান্টি। 23টা 25-25 সব বাদ। 25 সব বাদ। কালকে আসলে বোঝাই দিবেন। যখন আসবে তখন। একটু ধারবার দেখেন তো ভাই, দেখেন। নড়বে না? কোনো কিছু না, আমার কথা একটু ওইদিকে চাপে বসেন ভাই। হ্যাঁ, এখন কত লিটার দুধ টাঙ্কি আছে? এখন দোয়ালে তো মনে করেন যে দহনের টাইম পার হয়ে গেছে, একটু বেশি হবে। এখনকারটা না বলি, প্রত্যেকদিন সকালবেলা 13.5 থেকে 14 লিটার দুধ যদি না হয় সেজন্য আমার বাচ্চাটা একজন সরাই দেন। এই দেখেন, আচ্ছা, 2টা করে দেখাচ্ছি। 100 ধারবার ভাই। এটা বদনার ললের চেয়েও আরো মোটা। মানে বললাম কি, এর মানে অনেক গরু আছে উলান বড়, হ্যাঁ। কিন্তু দহনির পরে ওই রকমই সেম থাকে। আচ্ছা 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 কিন্তু এই জাত গরু যে আমি যে গরুগুলো দেখাচ্ছি, এই গরুগুলো এরকম না। আচ্ছা। দহন করে দেবো, কোনো উলান থাকবে না। উলান থাকবে না, চিটা হয়ে একবার যাবে। পরিমাণ যদি উলান থাকে তো গরু মাংনা দিয়ে দেবো। আচ্ছা, 4টা বাট মাশাআল্লাহ ক্লিয়ার আছে। দেখি দোয়ালি যাবে, এই যে এরকম করে দেখবে, এই যে আচ্ছা, এরকম করে মাংনা দেখছি যে আমার দিয়ে ক্যামেরাম্যান গরু ভিজে মার যাবে। করলে চলে যাবে। আচ্ছা, দেখছি। এটা তাহলে 23। এটা 23 লিটার গ্যারান্টি। কাল তো দুধ বেরি হলো। বললাম কি ভাই, দহন আপনি তো বলছিলাম যে দহন করে দেখাই দেবো, সময় নাই ভাই আসলে আমার। সংকটের জন্য তাছাড়া দহন ভাই করে কিন্তু এটা দহনের জন্য খুব জোরাজোরি করছে আমার মানে সাথে। অনেক লোক অনেক কথা বলে তো ভিডিওর মাধ্যমে কমেন্টে। আচ্ছা, সেজন্য চাইছিলাম তবে যে- একটাই কথা যে হ্যাঁ। ফ্যামিলি নিয়ে কোনো কথা বলবেন না। না, আমার একটাই কথা ভাই, আমি গাভী দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, গাভীর বিষয়ে যত কথা আছে বলেন, কিন্তু ফ্যামিলি মেম্বার নিয়ে কোনো কথা বলবেন না। আচ্ছা। এটার দুধ তাহলে 23টা সকালে কত লিটার? এটা সকালবেলা 14 লিটার, 14 14.5 লিটার। আর বিকেলে? ওই বিকেলবেলা বাদ বাকি যেটুকু 8.5 9। আচ্ছা, তাহলে মোট 23। 23। দাম কত এটার? এটার দাম তো আগের বার চাইছিলাম 45,000 টাকা, এটা যদি নাই কোনো 40,000 টাকা দাম। তাহলে ওই 40 আর 35 40 আর 35 কত আসে? 475। 475। জোড়া নিলে কোনো সুযোগ আর জোড়া নিলে একটা সুযোগ দিব, যদি দেন, কোনো দর্শক ভিডিওতে যদি দিয়ে দেন। ওই জোড়ায় 75 45টা দুধ। হ্যাঁ। আর এখন সুযোগ দেন। সুযোগ যদি জোড়া ধরি কোনো ভাই নাই, ওই হলে কি আপনি একদম 60,000 টাকা দাম। 60,000। জি। আর গাড়ি ভাড়া আবার সারা বাংলাদেশ? আবার গাড়ি ভাড়া কে? না, এটা তো দাম কমালেন, গাড়ি ভাড়ার সুযোগ তো দিলাম না। কোন বড় এক খামারে নিলে তার জন্য, তাই ওনারা আসলে ভেজাল পছন্দ করে না। আচ্ছা যান, যদি কোনো দর্শক ভাই যদি জোড়ায় ধরি নেয় তো তার গাড়ি ভাড়াও ফ্রি। আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। ফোন নাম্বার 01791063090। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে? এটাতে হোয়াটসঅ্যাপ আছে, আর ইমো নাম্বারটা আরেকটা আমি দুইটাই দিয়ে দেবো। 01711
727710। দর্শকদের সংক্ষেপে কোনো মেসেজ বা পরামর্শ? মেসেজ পরামর্শ এটা দিয়ে লাভ নাই, কারণ আমি যে ভালোর জন্য বলি ওরা শোনে না, ওই যে অতি লোভে তাঁতি নষ্ট। আচ্ছা, ভাই বলে 1.5 লাখে 15 কিনবেন না, কিনবেন আর না। ভাইকে ফোন দিয়ে বলে যে আপনি না বললেন যে 1.5 লাখে 15 লিটার দিবেন। 15 দিবেন। তো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন যে আসলে মেসেজগুলো কি থাকে। মেসেজ একটাই, যে বলে লাভ নাই, কারণ আমরা বাঙালি জাত, যে ফ্রি পাইলে আলকাতরাও ফ্রি খাই। পাইলে আলকাতরা খাই। কারণ ওই 1,60,000 টাকায় 17 লিটার দুধ দিচ্ছে, 2 লক্ষ টাকায় 20 লিটার দুধ দিচ্ছে। তো ওইসব কথা না বলি, আমার কাছে যে গাভী আছে, আমি যে বর্ণনা দিলাম, যদি জাররা বোঝেন, এক ফুটা দুধ যদি কম হয়, তার গাভী নেওয়া লাগবে না, যেখান থেকে আসবে তার কেয়ারিং খরচ দিয়ে দেবো। কালকে আপনার কাছে একটা লোক ফোন দিয়েছিল, সজীব নামে, কিশোরগঞ্জ বাড়ি। আচ্ছা, আচ্ছা। 5 দিন ভরে থাকি আমার কাছে। কালকে আপনার সাথে কথা বলার খুব ইচ্ছা ছিল তার, আচ্ছা, কথা বলছো তো। কিন্তু সময় সংকটের জন্য ও থাকতে পারে না, চলে গেছে। তো আমার কথা এরকম, গাভী কিনতে হলে ভাই, আমি গাভী তো সামথিং খেলে আপনাকে দেখাচ্ছি, আপনি কথাবার্তা দামে দরে মিল হলে 2000-5000 বায়না করেন, আমার বাসায় আসেন। যদি না হয় দুধ নেওয়ার দরকার নেই। নেওয়ার দরকার নেই, আপনার কেয়ারিং খরচ আমি দিয়ে দেবো। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।